এবার তুমি তোমার কথা দুই না হয়। না বা এবার সেই সম্ভাবনা নেই, একদম সব কিছু ফাইনাল করা আছে, কোনো ঝামেলা। ও ভালো কথা, টাকা কার নামে পাঠাবো সে কথা তো ক্লিয়ার এখনো করলেন না আমারে। কে এই কথা তোমার কয়বার কওয়া লাগবে? আমার নামে পাঠাবে, আমার নামে। আরে এই সেটার কোশ্চেন আমাকে বারবার করে না তো। ও কোশ্চেন আগেও করেছি, মানে হয়েছে কি কাজের মধ্যে ব্যস্ততার কারণে আমার হচ্ছে ভুলে যাচ্ছি। যাই হোক অসুবিধা নেই, আপনার নামে পাঠালে তো সবচেয়ে safe, তাই না? হ্যাঁ সেই তো। হ্যাঁ। আর তাহলে তোমারটা? আমার কিছু লাগলে আমি আব্বার কাছে চাই নিব, আমি আব্বার কাছেই চাই নিব। এবার কি তুমি দয়া করে ব্যানের মধ্যে উঠবে নাকি আমি ঘরে ঢুকে পড়বো না? আরে কি করতে বলতেছো তুমি, ভেতরে যাওয়া কিসের জন্য? কটা দিন আমার সঙ্গে থাকতো না, কোথায় কোথায় রেগে যায়। হ্যাঁ, পড়ো পড়ো, এই, এটা ছেলে না। দুলাভাই তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। দুলাভাই দাঁড়ান। ও আসলেই আমার একটা একদম আপন ছোট বোনের মতো, কি জানি উপহার টুহার দেবে মনে হচ্ছে, হ্যাঁ যাওয়ার আগে। এই নেন দুলাভাই। বাপ রে বাপ, হ্যাঁ যাওয়ার আগে, হ্যাঁ অগ্রিম সিটি। আচ্ছা বিদেশ যাই পড়বো রে, ফটো কিটা আপনার চিঠি দিছে এটা এখানে সবাইরে খুলে পড়ে শোনা। এটা খুলে পড়ে শোনাবো। আচ্ছা শোনাচ্ছি। এক নম্বরে মলি, দুটো লেটেস্ট আইফোন, সব ধরনের কসমেটিক এবং প্রয়োজনে কল করে জানানো হবে। আচ্ছা অবশ্যই কল করে জানাবা, কোনো প্রকার ভুল করবা না কিন্তু, বুঝছো? আচ্ছা দুই নম্বরে কিটা আব্বা, তার লাগবে গোল্ডেন কালারের রোলেক্স ঘড়ি, একটা লেটেস্ট আইফোন। এই আব্বার জন্য একটা আইফোন কিসের জন্য? নিজের জন্য দুটো না? আচ্ছা আম্মার জন্য লিখেছো? লিখেছি তো। আম্মার লাগবে 1.5 ভরির মধ্যে একটা শীতে হার। কানের জন্য পাশা, প্রয়োজন হলে কল করাবে, অবশ্যই কল করবে, অবশ্যই কল, সব পায়া দেবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এই তোমার কথা কিন্তু কিছু লেখেনি। তুমি চলো, আমি রাস্তায় যেতে যেতে তোমার করছি। ও তাহলে উঠে বসো, এখানে উঠে বসো। এই মন্ডল, হ্যাঁ দে স্টার্ট দে। আব্বা তাহলে তারা করে সালাম ভুলে গেছি। তুমি সহি সালামতে যাও, সেটাই বড় কথা। করার ইচ্ছে ছিল, এত টাইট প্যান্ট ফাইটে যাবে সেই। আচ্ছা উঠে বসো, উঠে বসো। হ্যাঁ মন্ডল, হ্যাঁ টাই নিয়ে যা, টাই নিয়ে যা, টাই নিয়ে যা, টাই নিয়ে যা, ঘুরে ফেল, ঘুরে ফেল। হ্যাঁ বেরোয় যা, বেরোয় যা, বেরোয় যা। এইবার যদি ও বিদেশ না যায় তাহলে করে ওর ভিটিতে আমি ঘুঘু চড়াবো। আমার মেয়ের সাথে মিথ্যে কথা করে বিয়ে করে, হ্যাঁ? চাকরি টাকি না লাগে আরাম করে চালাবি, বুঝছিস? এই বিদেশে একমত ভাই, দাদা বিদেশ থেকে আইলেন নাকি? হ্যাঁ কথা করছেন না কেন? ভাবিক নিয়ে কি বিদেশ গেলেন সাথে? ও ভাবি, কোন দেশে গেছিলেন, কেমন ঘুরলেন? পারলাম ওরে ফরেন আপনি ধরতে পারতাম, বাগুনের মতো পুড়িয়ে খাতাম আমি। তুমি বাড়ি যাবা? আমাদের কথা শুনিস তুমি? তুমি শুনো, বিদেশ যাবে, সারা জীবন মানুষের বিদেশ যাওয়ার গল্প করে আইলে ইরামি হবে না। ভাই, আমার এক ভাই সৌদি থাকে, আপনি কোন দেশে যাচ্ছেন? এ ভাই, আপনি বেশি কথা না বলে সালাম দিনি। চালাও চালাও, আমিও সৌদি যাচ্ছি, বুঝছো? ওই আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজারের কাজ, বুঝছো? সবসময় ঠান্ডার মধ্যে থাকবো, কোনো মরুভূমি ফরুভূমির খেলাই নেই এখানে, বুঝছো? আর একটু বাদ দিব। তোমার ইচ্ছে। ওরে আমার ঠোঁট, পেটটা আর ইচ্ছা আমার। খাও। আচ্ছা হয়েছে, হয়েছে। এই তোমার কি কি লাগবে সেটা কিন্তু তুমি আমার এখনো জানাওনি। আগে যায় বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি কি লাগে। ওরে বাবা, ধুর, আর 7টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, খুরবা কাদুর খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি আসলে একটা নিয়োগ করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনের নাইমে প্রথম ওগুলো কিনে। আমার তোমার সাথে এখন এসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে আসতো 1 সপ্তাহের কথা বলে। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবা নে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না নে। কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান্দিছো কিসের জন্য? কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি।